দেখছেন কলকাতা টিভি সংবাদ স্বাধীন নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি তাসমিনা। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ইডি দপ্তরে সুজিত বসুর হাজিরা। সঙ্গে রয়েছেন সুজিতের ছেলে ও আইনজীবী। ইডি দপ্তরে হাজিরা সুজিত বসুর। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি কারণে সুজিত বসুকে তলব করা হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, নির্বাচনের আগে থেকেই দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ দুর্নীতির মামলায় সুজিত বোসকে বারবার তলব করা হয়েছিল। একবার দুবার তিনবার কিন্তু তলব করা হয়েছিল ইডির তরফ থেকে। এবং এর আগে যে সুজিত বোসের বাড়ি এবং অফিসেও তো অভিযান চালায়, এমনকি ওনার পরিবারের সদস্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত তার ছেলে সমুদ্র বসু একাধিকবার হাজিরা দিয়েছে ইডি দপ্তরে বেশ কিছু নথি নিয়ে, এবং তার মেয়ে এবং তার জামাই তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায়। মূলত এবারে কিন্তু নির্বাচন ছিল, সেই নির্বাচনে ব্যস্ত থাকায় কিন্তু সুজিত বসু তিনি বিধাননগর তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, সেই কারণে তিনি কিন্তু হাজিরা দিতে পারেননি। এবং তিনবার নোটিশ করার পরে তলব করার পরে তিনি হাজিরা দেননি, এবং তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টে তিনি কিন্তু দ্বারস্থ হন। এবং হাইকোর্টের তরফ থেকে কিন্তু তাকে জানানো হয় যে নির্বাচনের পরের দিন অর্থাৎ একদিন পরে 1 মে অর্থাৎ আজ তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। এবং তিনি কিন্তু 10টা 26 নাগাদ সিজিও কমপ্লেক্স সল্টলেকের যে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তর আছে সেখানে কিন্তু এসেছেন, এবং তার সঙ্গে তার ছেলে সমুদ্র বসু এবং 2 আইনজীবীকে সঙ্গে নিয়ে 10টা 26 নাগাদ ইডি দপ্তরে প্রবেশ করেন। এখনো পর্যন্ত তার জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়নি, তাকে বসিয়ে রাখা হয়েছে। এবং এই সুজিত বসুর হাতে বেশ কিছু কিন্তু নথিপত্রও দেখা গিয়েছে, এবং ইতিমধ্যেই তার জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু শুরু হবে 11টার পর থেকে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শাকিল। নির্বাচন মিটতেই ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজিত বসু। পুরো দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার তাকে নোটিশ পাঠিয়েছিল ইডি, আর এবার ছেলেকে সঙ্গে ও আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দপ্তরে হাজিরা সুজিত বসুর। তার হাতে বেশ কিছু নথিপত্র রয়েছে। এর আগে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল ইডির তরফ থেকে পুরো দুর্নীতি মামলাতে, আর এবার ভোট মিটতেই ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজিত বসু। সঙ্গে রয়েছে তার ছেলে ও আইনজীবী, তার হাতে বেশ কিছু নথিপত্র রয়েছে। পুরো দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল সুজিত বসুকে, আর এবার নির্বাচন পর্ব মিটতেই ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজিত বসু। সঙ্গে রয়েছে তার ছেলে এবং আইনজীবী। পুরো দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার নোটিশ পাঠানো হয়েছিল ইডির তরফে, আর এবার ইডির তলবে সাড়া দিয়ে সিজিওতে হাজিরা দিলেন সুজিত বসু। সঙ্গে রয়েছে তার ছেলে ও আইনজীবী। বেশ কিছু নথিপত্র হাতে নিয়ে তিনি সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছেন, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। সঙ্গে রয়েছেন তার ছেলে ও আইনজীবী। 10:30 নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান, এবং তারপর তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে 11টা থেকে। আদালতের নির্দেশে নির্বাচন মিটতেই ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজিত বসু। পুরো দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার তাকে নোটিশ পাঠিয়েছিল ইডি। ঠিক কি বলেছেন সুজিত বসু, একবার শুনুন। না কিছু চাওয়া হয়। আপনি ডকুমেন্ট কিছু নিয়ে এসেছেন, এগুলো কি সেটা আমার নিজস্ব। না ডকুমেন্টস নিয়ে আছে, কোর্টের অর্ডারটা নিয়ে। কোর্টের অর্ডার, আচ্ছা সুজিতদা, কেন আজকে যে কোর্টের অর্ডার আছে সেটা নিয়ে। সুজিতদা পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কেন বারবার আপনাকে নোটিশ পাঠানো হয়? বলতে পারবো, সিবিআই এর চার্জশিটে তো কিছু বলতে পারবো। আমি যাচ্ছি, পরে কথা বলবো।